এই যুগে আপনি আবার একটা মেয়েকে ভালোবাসতে যাচ্ছেন, ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে। এখানেও প্রতারণা। দাঁড়ান দাঁড়ান, আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো আর কি। ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না, বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না। দেখেন, সন্তানের জন্য সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যাও করেছে। এই যুগে ঘটনা, সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে। আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি, মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খেয়াল করে দেখবেন, ইভেন বাজারে যাচ্ছেন, বাজারে গেলে কেনাকাটা করছেন, একটা অবিশ্বাস সবার চোখে মুখে, না জানে ও আমাকে ঠকায় দেয় কিনা। কেউ যদি ভালো মতো এসে এক কাপ চাও অফার করে, ভাই আসেন চা খাই এক কাপ, বিশ্বাস করতে কষ্ট হবে, না জানি চায়ের সাথে কি খাওয়ায় দেয়। সব ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে একই অবস্থা। দেখেন, ওই সমাজে ওই মাদিয়ান কওমের মধ্যে এই অবিশ্বাস ছিল, প্রতারণা ছিল, আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো। যে সুন্নত এখন চলছে, এখনো সে কোরআন আল্লাহ পাক কেন নাজিল করছেন, কেন এত ইতিহাস বলছেন? কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে। এই কারণেই তো আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, সতর্ক থাকো। কেন কোরআনে বারবার মূসা আর ফেরাউনের কথা আসছে? 136 বার আছে নবী মূসা আলাইহিস সালামের কথা ফেরাউনের সাথে। এতবার কেন, যেখানে আমাদের নবীজির নাম মাত্র 4 বার? কেন এতবার? কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মূসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার। আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এই যুগেও কি নতুন করে ফেরাউনরা বের হয়ে আসে নাই? ফেরাউন এবং তার দলবল বানু ইসরাইলের উপরে যা করেছিল, এখন ইহুদিরা সেই মুসলিমদের উপর তাই করছে না? একই জিনিস ঘুরে ফিরে আসছে। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, বারবার কোরআন এগুলো রিপিট করছেন।